আসসালামু আলাইকুম, হাই গাইস। আমি এখন পান খাচ্ছি। ঘটনা হলো যে আমরা যাওয়ার কথা ছিল জামালগঞ্জে, এখন হঠাৎ করে সে জায়গা থেকে ফোন আসছে আমাদের কাজ আজকে হবে না। কাজটা কি সেটা আর বললাম না এই ভিডিওতে। এখন আমরা চলে যাব নীলাদ্রিতে। এখন আমরা সুনামগঞ্জ শহরে ঢুকছি, একটা গ্যাস পাম্পে, এখানে আমরা গ্যাস ভরবো। ইতিমধ্যে একটা পান খেয়ে নিচ্ছি, পান না খেলে তো ড্রাইভিং আসবে না। আমরা চিল করতে যাবো, চিল দোয়া করবেন আমাদের নিরাপত্তা করার জন্য। আসসালামু আলাইকুম। গাড়ি এটা গেছে কি? সুনামগঞ্জ শহরে প্রবেশ করার পর পানশিতে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তা করে আবার আমাদের যাত্রা শুরু করলাম নীলাদ্রির উদ্দেশ্যে। যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম চারপাশের গ্রামীণ পরিবেশ আর মেঘালয়ের সৌন্দর্যের রূপ দেখে। বাংলার বুকে এক টুকরো সুইজারল্যান্ডের মধ্যে আমরা এখন ড্রাইভিং করতেছি। ড্রাইভিং করে ধীরে ধীরে হেঁটে হেঁটে পাপা করে আমরা একদম ইন্ডিয়ার পাহাড়ের গুড়ায় চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে দেখুন। আমরা এখন নেমে এখানে কিছু ভিডিও শুট নেব। এখানে ব্রেক করলে গাড়ি যেত না, গাড়ি যাইবা না, ব্রেক না করলে যাইতে দিলা। Assalamu alaikum. Hello viewers, how are you? What are you doing? Nahnu going to নীলাদ্রি। এখন আমরা প্রতিমধ্যে এখানে লাগলো আমাদের কাছে যে বাংলাদেশের বুকে একটু সুইজারল্যান্ডের মতো। এজন্য আমরা এখানে বিরতি নিলাম এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতেছি। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যাইরাম নীলাদ্রি। নীলাদ্রিকে আপনারা ইনশাল্লাহ করতে দেখাবো গাড়ি আইও রাস্তা দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাগরা খেওয়াঘাটের মধ্যে আমরা এসে পৌঁছেছি। আমরা খেওয়ার জন্য এখন অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যেই ওপার থেকে খেওয়ার পারে আসবে, আমরা খেওয়াতে উঠে ওই পারে যাবো। ওই পারে গিয়ে এখান থেকে মোটরসাইকেল যুগে আমরা নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। সঙ্গেই থাকবেন। চোখ মেলে দেখো দূরের আকাশে অভিমানী মেঘ ভাবছে একা। কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাঁদছে একা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলে সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা Hey guys, look at the view. অসাধারণ। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে শিমুল বাগান, অ্যান্ড ওই দিক থেকে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক। And look at the view, very very nice. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মাহারাম মরুভূমি অঞ্চলের মধ্যে আছি। ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে মাঝে অবস্থান করতেছি। এই দেখেন চতুর্দিকটা ঘুরে দেখা যাচ্ছি, কেমন লাগতেছে, খুব সুন্দর। এখানে একটা ব্রিজ আছে মাথা ঘুরার, ব্রিজটা ভাঙে গেছে, পরে আমরা ওভাইদিকটা লেয়াটুলে গাড়ি তুলতে সক্ষম হয়েছি। এখন আমরা নীলাদ্রির উদ্দেশ্যে রওনা হচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, সাথে থাকুন। সোনা দানা সোনা দানা 1 টাকা মরি, 1 গলা দিয়া দিলে Hi guys, welcome back, and right now আমরা আছি নীলাদ্রি, and একটু আগেই নীলাদ্রি এসে পৌঁছেছি। আর এখন আমরা একটু টায়ার্ড, চা খাচ্ছি সবাই শরীরটা ফ্রেশ করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে যে বলতে বলতে চলে এলাম এই দেখেন একদম নীলাদ্রিতে পাহাড়ের চূড়ায়।
পাহাড়ের চূড়া না বলতে পাহাড়ের গুড়ায়। আমরা এখন পাহাড়ের গুড়ায় আছি নীলাদ্রির। আমাদের পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন কালো কালো চুনা পাথরের যে পাহাড়টি, সেটির অবস্থান ইন্ডিয়াতে। এবং এই যে লাল পতাকাটি দেখতেছেন এটা হলো একটি এই সতর্ক সংকেত। ওপারে হচ্ছে ইন্ডিয়া। ওদিকে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া এবং এপার হচ্ছে বাংলাদেশ। বর্তমানে আমরা আছি বাংলাদেশের ভিতরে আছি, এখন বাংলাদেশের ভিতরে অবস্থান আর করতেছি। এটা পার হইলে ইন্ডিয়া। আর এই খুঁটিটা পাড়ি দিলে ওপারে ইন্ডিয়া। চলো ইন্ডিয়াতে যাই। এখন আমরা ধীরে ধীরে অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করছি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা একটি জিনিস দেখাচ্ছি। এই যে দেখতেছেন রেল লাইনের ফাঁকগুলা, এগুলা আসলে সাক্ষী বহন করতেছে যখন ব্রিটিশরা আমাদের এই ভারত উপমহাদেশে ছিল, তখন তারা এখান থেকে কয়লাগুলা এই রেলগাড়ির মাধ্যমে এগুলা তারা এদিকে ইম্পোর্ট করতো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এগুলা পাঠানো হতো। ওই দিকে দেখতেছেন অনেক বড় বড় পুরানা এই কেয়ারিংগুলো আছে এবং ওই টিল্লার মধ্যে তাদের অনেক এই ঘর দুয়ার এগুলো আছে, কারখানা আছে। এখানে অনেক কিছু এই কয়লার বাণিজ্য করতো। তো যাই হোক, এখনো এগুলা চলতেছে। Hey guys, right now আমি চলে আসছি ইন্ডিয়ার ভিতরে। একটু আগে ছিলাম আমাদের বাংলাদেশ জন্মভূমিতে, এখন চলে আসছি ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তের মধ্যখানে আছি। আমি যদি ওই পাশ দিয়ে যাই সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর বর্তমান স্থান হচ্ছে বাংলাদেশ। ওইটুকু আমরা বাংলাদেশে পেয়েছি। আর এটা হচ্ছে নীলাদ্রি লেক। মূলত এটা হচ্ছে সিরাজ লেক নামে পরিচিত। আর এখানে যখন ব্রিটিশরা ছিল তখন এখান থেকে চুনাপাথর উত্তোলন করতো, আর চুনাপাথর উত্তোলন করার ফলে কুয়ার মতন এই জায়গাটা হয়ে যায়। আর এরপর থেকে এখান থেকে নামকরণ করা হয় নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকে আপনারা জানেন যে প্রতি বছরই অনেক টুরিস্ট আসে এখানে অনেক ভিড় জমায়। আপনারা যদি ওই পারে একটু লক্ষ্য করেন, একটু পরেই আমরা যাব। অনেক দর্শনার্থী আসছেন, আর ইনশাল্লাহ আমরা ওইদিকে যাব। আর জায়গাটা খুবই জোশ। আপনারা যারা এখন আসেননি আপনারা আসতে পারেন। এখানে আসলে যে কারো মন ফ্রেশ হয়ে যাবে। সো লেটস এনজয় দ্য ব্লগ। বন্ধুরা, আপনারা নীলাদ্রি আসলে অবৈধভাবে ওপার থেকে এদিকে হেঁটে হেঁটে আসে। এই ভাইয়ের নাম কি? রাকিব ভাইয়ের দোকানে এসে এরকম এক গ্লাস লেবুর শরবত খাবেন। জানটা একদম নীলাদ্রি করবে, বছরের বছর যাবে, কখনো ভুলতে পারবেন না। ভাইয়ের নাম? মজা। মোহাম্মদ রাকিব। রাকিব ভাইয়ের দোকান। বাড়ি? বাড়ি বর্ষরা। বর্ষরা। বন্ধুরা, প্রথমে কানে পানি ঢুকে গেছে। পানি ঢুকে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আর ভারত উপমহাদেশে যে সময় ব্রিটিশ সকল আসলা, এই সময় ওই দেখো কি জাত খেলা এটার ভিতরে আপনার এই যে মোটামুটা মেশিন হল আর ইঞ্জিন হল, এটা দেখে আমরা ওই আমাবোধ হইলাম। কিন্তু এটা না চালানি ওর না কোনো ব্যবহার করা ওর পাকাল ফালাইল রয়েছে। তারা আরো 100-150 বছর আগে আমরা মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, ওটা মেশিন হল আমার চালু হইয়া। Hi guys, right now আমি আছি সুইজারল্যান্ড খ্যাত টিলায়। আর এটা হচ্ছে নীলাদ্রির অপর সাইডে, এটা হচ্ছে নীলাদ্রি লেক, অ্যান্ড এটা হচ্ছে সেই টিলা যেটাকে সবাই বাংলার সুইজারল্যান্ড নামে চিনেন।
বা জানেন আসলেই অনেক সুন্দর টিলাগুলো। সো আমি আপনাদেরকে একটু টিলাগুলো ভিউ দেখাচ্ছি। স্টে উইথ মি এন্ড এনজয় মাই ব্লগ। অলরাইট গাইজ, তো আজকের ট্যুর এ পর্যন্তই। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, ব্লগটা যদি ভালো লাগে থাকে অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।